আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে অষ্টম শ্রেণীর ৩ ও ৪ ক্রমের ম্যাজিক পর্ব শিখব। আমরা এর আগের ক্লাসে আমরা ৫ ক্রমের ম্যাজিক বর্গ শিখেছি, যে কিভাবে ৫ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে হয়। আমরা আজকে এই ক্লাসে শিখব ৩ ও ৪ ক্রমের ম্যাজিক বর্গ। ওকে? তে আমাদের ৩ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে গেলে আমাদের বর্গ আকৃতির কমপক্ষে ৯টা ঘর টানতে হবে। আবার ৪ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে গেলে ১৬টা বর্গ আকৃতির ঘর টানতে হবে। আবার ৫ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে গেলে আমাদের ২৫টা বর্গ আকৃতির ঘর টানতে হবে। তো আমরা ৩ ক্রমের যখন আঁকবো, আমরা ৯টা ঘর নিয়েছি। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো আমরা এখানে স্থাপন করব, এবং ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫, আর ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ৩৪। এগুলোর একটা সূত্র আছে, ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এটা, যে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ভাগ কত 2। এই যে n বলতে আমরা কোনটা বুঝবো? n বলতে বুঝবো যে ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে বলবে, যে ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে বলবে। যেমন ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা যখন বের করতে বলে, n এর মান হচ্ছে ৩। ৩ গুণন ৩ এর স্কোয়ার করলে কত হবে? আমি একবারে লিখলাম ৯, প্লাস কত আছে ১, হ্যাঁ, এখানে 2। তাহলে ৩ গুণন কত আসতেছে ১০ ভাগ 2। এটি দিয়ে এটা ভাগ করলে কত হয়? ৫ হয়। আর ৫ আর হচ্ছে ৩ গুণ করলে হবে ৩ ৫ কি ১৫। এই যে ৩ ক্রমের ম্যাজিক ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫। আবার ৪ ক্রমের যখন ম্যাজিক সংখ্যা বের করতে বলবে, তখন এখানে ৪ বলবে। তাহলে এখানে ৪ বসলে আমার কত হবে? ৪, এটা ১৬ এবং ১৭। তার মানে কি ১৭ থাকলো, এখানে 2 দিয়ে যদি আমরা ৪ কে ভাগ দেই, ২ দিয়ে আমরা ৪ কে ভাগ দিই ২ হবে। আর ১৭ কে ২ দিয়ে গুণ করলে কত হবে? ৩৪ হবে। আমরা এই সূত্র দিয়ে যে কোনো সংখ্যার আমরা ম্যাজিক সংখ্যাটা বের করব। ওকে? আচ্ছা, আজকে ক্লাসের মূল উদ্দেশ্য এটা নয়, আমরা ম্যাজিক বর্গ গঠন করব ৩ ও ৪ ক্রমের। আমরা এখানে ১ ২ ৩টা ঘর আছে, তার মানে এদিক থেকে আমরা একটা ঘর বাদ দেবো, এদিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমরা মাঝখানের ঘর থেকেই শুরু করব। মাঝখানের ঘর থেকে আমরা লেখা শুরু করব। আমরা এখানে লেখা শুরু করব ১ দেওয়ার পর, এখানে বলা হচ্ছে ম্যাজিক সংখ্যাগুলো এই বর্গের কোনাকুনি যাবে। তাহলে এই বর্গটা যদি এই কোনা যায়, তাহলে এখানে আসি যে ঘরটা পাবে, এটার নিয়ম হচ্ছে এই ঘরের শেষ ঘর থেকে শুরু করতে হবে তার পরবর্তী সংখ্যা। তাহলে ১ এর পরবর্তী সংখ্যা কত হবে? ২। এখান থেকে আবার এদিকে যাবে, যাওয়ার পর সে এই পাশে যে ঘরটা আছে, এই ঘরের শেষ ঘরের পরবর্তী সংখ্যা বলবে। ২ এর পরবর্তী সংখ্যা কত? ৩। তার মানে কি এখানে ৩ বলবে। এখন এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে এদিকে বর্গটা বা ঘরটা ফিল আপ থাকার কারণে, পূরণ থাকার কারণে সে ওদিকে না গিয়ে কোনো ঘর না পেয়ে সে নিচে ব্যাগ দিবে। ওকে? তাহলে সে নিচের ঘর থেকে পরবর্তী সংখ্যা কাউন্ট হবে। তাহলে ৩ এর পরবর্তী সংখ্যা হচ্ছে ৪। সে কোনাকুনি ঘর ফাঁকা রয়েছে, এখানে বলবে ৫, তারপর এখানে বলবে ৬। কিন্তু এই কোণে কোনো ঘর নেই, সে পরবর্তীতে সে কারণে সে কি করবে? নিচের ঘরে ফিরে আসবে। তাহলে এদিকেও যাবে না, সে নিচে ফিরে আসবে। এখানে পরবর্তী সংখ্যা বলবে কত? ৭। সে এদিক যাবে, এদিকে আসে সে ঘর করে আসবে। এটার মূল নিয়ম হচ্ছে প্রথমে নয়, শেষের ঘরে বসবে। তাহলে ৭ এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের কত? ৮। এই নিয়ম অনুসারে আমাদের কি এই ঘরে আসে, তো এই ঘরে দেখেন লাস্টের সংখ্যা ফাঁকা আছে, এখানে আসবে ৯। তাহলে আমরা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এখানে এমন ভাবে স্থাপন করলাম, দেখেন যে ৬ আর ৭ যোগ করলে হয় ১৩, ১৩ আর ২ হচ্ছে কত? ১৫। আপনি সেদিক থেকেই যোগ করবেন। দেখেন এটা ৪ আর হচ্ছে ৯, ১৩, ২ হচ্ছে ১৫। আপনি এদিক যোগ করবেন, দেখেন ৬ আর ৫ হচ্ছে ১১, ১১ আর হচ্ছে ৪ ১৫। আপনি এদিক থেকে যোগ করবেন, করেন, এটা হচ্ছে ৮ এবং ৫ ১৩, ২ ১৫। অর্থাৎ আপনি কোনাকুনি, দৈর্ঘ্য, প্রস্থে আপনি যেভাবেই যোগ করবেন ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ১৫। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা এখন ৪ ক্রমের শিখব। ৪ ক্রমের ম্যাজিক বর্গটা যখন আমরা গঠন করব, এটা একটু ভিন্ন। বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যার ম্যাজিক বর্গ তৈরি করার নিয়ম একটু ভিন্ন। আমরা সর্বপ্রথম এইরকম করে কিন্তু ১৬টা বর্গাকৃতির ঘর আমরা ছকটা এঁকে নেব। নেওয়ার পর
আমরা ক্রমানুসারে সংখ্যাগুলো সাজাবো 1 2 3 4। এখানে হচ্ছে 5 6 7 8, 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা চার ক্রমের যখন ম্যাজিক বর্গ গঠন করতে চাবো তখন আমরা এই সংখ্যাগুলো 1 থেকে শুরু করে 16 পর্যন্ত আমরা পর্যায়ক্রমে সাজিয়ে নেব এবং উপরে চারটে করে নেব, এদিকে 5টা পর্যন্ত নেব না। প্রথমে 4টে নেব, তারপরে 4টে নেব, পরে 4টে নেব। এখানে যেভাবে আছে, এখানে পরে 4টে ঘর আছে, এখানে 4টে ঘর আছে, এইভাবে আমরা সাজিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে কথা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি এই সংখ্যাগুলোকে এইভাবে যেভাবে আছে এভাবে স্থাপন করি তাহলে একটা এখানে বলবে, দুইটা এখানে বলবে, তিনটা এখানে বলবে, চারটা এখানে বলবে, আর 16টা এইখানে বলবে, মানে 13 এখানে বলবে। তার এইভাবে যে স্থাপন করে সংখ্যাগুলো এখানেই বলবে। তাহলে আমরা এটা একটা নিয়ম করব, এই যে আগে কোনাকুনি সংখ্যাগুলো কেটে দেবো। তাহলে কোনাকুনি সংখ্যাগুলো যদি কেটে দেই তাহলে এই কোনাকুনি সংখ্যাগুলো স্থাপন করলে কি হবে, 4 এখানে বলবে, 7 এখানে বলবে, 10 এখানে বলবে, 13 এখানে বলবে, ঠিক আছে। কিন্তু এই 4 ক্রমের ম্যাজিক গঠন করার ক্ষেত্রে আমরা বিপরীত পাশে সাজাবো। 13টা এখানে বসার কথা ছিল, কিন্তু 13টা আমরা বসাবো 4 এর জায়গায়, এখানে 13 বসাবো, ঠিক আছে। তারপরে 10 এখানে বসাবো, তারপরে 7 এখানে বসাবো এবং 4 এখানে বসাবো। অর্থাৎ কোনাকুনি ভাবে কেটে দিয়ে আমরা বিপরীত দিক থেকে সাজাবো, যেখানে 4 ছিল সেখানে 13 দেবো। ওকে, এখন আমরা আবার এই পাশে কোনাকুনি গুলো কেটে দেবো। আচ্ছা, এটা যদি আমরা এদিকে নিয়ে এসে বসাই তাহলে 16টা এখানে বসার কথা ছিল, কিন্তু 16টা আমরা এখানে না বসে কি করবো, 16টা আমরা এই 16টা একের জায়গায় বসাবো। তারপর এখানে 11 আছে, সেখানে 11 বসাবো। তারপর 6 আছে, আমরা 6 বসাবো। তারপর 1 আছে, আমরা একটা 16 জায়গায় বসিয়ে দেবো। ওকে, তারপর যে সংখ্যা যে জায়গায় আছে, এই সংখ্যাটা এই 3 এবং 2 এখানে আছে, এই জায়গাতে আছে, আমরা 2 এবং হচ্ছে 3 এখানেই বসে দেব। তারপর 5 এবং 9 এখানে আছে, আমরা 5 এবং 9 এখানে বসিয়ে দেব। 8 এবং হচ্ছে 12 এখানে আছে, এখানে 8 আছে, এখানে 12 আছে, আমরা এখানে বসিয়ে দেব। 14 এবং 15 কোথায় আছে, নিচে আছে, তাহলে 14 এবং 15 আমরা এখানে বসিয়ে দেব। এখন আপনারা যোগ করে দেখেন, 10 10 আর 3 13, 13 আর 6 19, 19 আর 15 কত হচ্ছে, 34। তাহলে আপনি এই পাশে যোগ করে দেখেন কি 34 হয়ে যাবে। ওকে, আবার আপনি এই কোনাকুনি যোগ করে দেখেন 34 হয়ে যাবে। আবার আপনি এই দিক থেকে যোগ করে দেখবেন, এখানেও 34 হবে, ঠিক আছে। আপনি যে পাশেই করেন, দৈর্ঘ্য যোগ করেন, প্রস্থের যোগ করেন, কোনাকুনি যোগ করেন, সব যোগফলগুলো 34 হবে। তাহলে আশা করি আপনারা এটা সকলেই বুঝতে পারছেন যে 3 ও 4 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে গঠন করতে হয়। আর 5 ক্রমের ম্যাজিক বর্গটা আমি শিখিয়েছি। আপনারা যদি 5 ক্রমের ম্যাজিক বর্গ ক্লাসটা দেখতে চান, অবশ্যই আমি এই ডিসক্রিপশনে আমার ওই 5 ক্রমের ম্যাজিক সংখ্যার যে ক্লাসটা আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।